গ্রামে গ্রামে বিক্রি হচ্ছে বিশ্ব বাংলা ছবি সহ সরকারি ত্রাণের ত্রিপল। বুঝতে পেরে ত্রিপল বিক্রেতাকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। বানভাসীদের জন্য বরাদ্দ হয়ে থাকে সরকারি ত্রিপল, আর যে জেলায় বন্যা দেখা দেয় সেই জেলার জেলা প্রশাসন থেকে ত্রিপলগুলি ত্রাণ হিসাবে অসহায় মানুষদেরকে বিলি করা হয়ে থাকে। অথচ সোমবার এ ধরনের সরকারি ত্রিপল খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠল মালদা জেলার কালিয়াচক ৩ ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের দেওনাপুর এলাকায়। ওই সরকারি ত্রিপল বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ে এক যুবক। এরপর গ্রামবাসীরা ওই যুবককে আটকে রাখে। তার কাছে মোটর বাইকে ভর্তি থাকা বেশ কিছু ত্রিপলও ছিল, আর ওই ত্রিপলগুলিতে বিশ্ব বাংলার লোগো দেওয়া আছে। এর ফলে ওই যুবকের কাছ থেকে বেশ কিছু ত্রিপল উদ্ধার করা হয়, আর তাতে বিশ্ব বাংলা ও রাজ্য সরকারের সিম্বল দেওয়া রয়েছে বলেও জানিয়েছেন বাজারে আসা বাসিন্দারা। এদিকে ধৃত যুবককে চাপ দিতেই গ্রামবাসীদের সামনে সে জানায় এগুলি বন্যা কবলিত ভূতনির বানভাসীরা বিক্রি করেছেন, আর তাদের বিক্রি করা ওই ত্রিপলগুলি সস্তায় কিনেই বিভিন্ন প্রান্তের হাটে বাজারে বিক্রি করছে ওই যুবক। ওই ত্রিপলের একজন ক্রেতা বলেন তিনি ওই যুবকের কাছ থেকে ৩০০ টাকা খরচ করে রাজ্য সরকারের লোগো দেওয়া একটা ত্রিপল কিনে নিয়েছেন। তবে ওই ত্রিপল বিক্রেতা যুবক ১০০০ টাকায় দুটি ত্রিপল বিক্রি করছিল বলে জানা গেছে। এদিকে স্থানীয় কিছু জন ওই ত্রিপল বিক্রেতা যুবককে আটক করেন। তবে ওই বিশ্ব বাংলার লোগো দেওয়া ত্রিপল বিক্রির ছবি কেউ বা কারা মোবাইল ক্যামেরায় তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল বাংলা। এমন ঘটনা স্পষ্ট করে মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা। আর যারা এসব কারবারে নেমেছে তাদের বুকের পাটা যথেষ্ট আছে সেটা বলতেই হবে। আবার ওই যুবক তো সরকারের ঘর থেকে সরাসরি ত্রিপল বের করে আনেনি, তাহলে এতগুলো ত্রিপল সে কোথায় পেল? অসৎ পথের চেহারা কতখানি শক্ত হলে এমন সব কাজ করা সম্ভব? এর আগেও এই ধরনের ত্রিপল বিক্রির অভিযোগ উঠেছিল এই মালদা জেলা থেকেই। আসলে ওইসব ত্রিপল তো অসহায় অবস্থায় পড়া মানুষদেরকে মাথার ছাদ হিসেবে ব্যবহার করতে দেওয়া হয়ে থাকে। তবে যারা ওই ত্রিপল একবার হাতে পান তারা কখনোই বিক্রি করার সাহস পাবে না বলেই মনে করা হচ্ছে। প্রয়োজনে তারা রেখে দেবেন ঘরে। কিন্তু ওই ত্রিপল বিক্রেতা যুবক জানাচ্ছে ভূতনির মানুষজন তার কাছে বিক্রি করেছেন, আর সেই সব ত্রিপল কিছু দাম দিয়ে তাদের কাছ থেকে কিনে নিয়ে এসেছে। সেগুলোই অবলীলায় খোলা আকাশের নিচে প্রকাশ্য দিবালোকে সাধারণ বাজারে বিক্রি করছে ওই যুবক। তার মোটর বাইকে অনেক ত্রিপল আছে। এমন অবস্থাতে স্পষ্ট হচ্ছে মানুষের মানসিকতা কতটা খারাপ হলে সরকারি জিনিস এভাবে বিক্রি করা সম্ভব। আর সরকার তো প্রয়োজন হিসেবে ওইসব ত্রিপল বিলি করছে অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে ত্রাণ হিসেবে। আর সোমবার ওইসব সরকারি ছাপ দেওয়া ত্রিপল বিক্রি হচ্ছে কালিয়াচক ৩ ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের দেওনাপুর এলাকায় রাস্তার ধারে। যারা এগুলো বিক্রি করছেন তারা হয়তো টাকার লোভে বিক্রি করেছেন, আর তারা তা অত শত বুঝে বিক্রি করেননি। সেজন্য এখন থেকে এসব ত্রিপল ত্রাণ হিসেবে বিলি করা হলে তখনই বলে দেওয়া দরকার তাদেরকে যে কোনোভাবেই কারো কাছেই তারা বিক্রি করতে পারবেন না এসব, কারণ এগুলো এক ধরনের অন্যায়। এটা তোমার ই করেছে ভূতনিতে বান লেগেছে, ওখান থেকে মানে সবাই পেয়েছে, পাবলিক পেয়েছে। তো ওখান থেকে যারা ২-৩টা বেশি মনে করো ৫-৬টা পেয়েছে, ৫-৬টা পেয়েছে, ওরা বিক্রি করেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ৩০ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।